দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফয়েজে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট, তারপর সিঁড়ি রয়েছে, যেই সিঁড়ি দিয়ে উঠানামা করা হবে আসামিদেরকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তৈরি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালেই বিচার করা হবে ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ পুলিশের 7 কর্মকর্তা এবং সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার যেই তীব্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছিল। সেই গুলিতে 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে প্রায় 30,000, আহত হয়েছে অনেকেই। তারপর এই ভুক্তভোগী পরিবারগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন থানায় মামলা করে, তারপর সমস্ত মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখান থেকেই তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল, সেদিন তাদের 1 মাসের সময় চাওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার, আজকেও তাদেরকে দ্বিতীয় দফা আদালতে হাজির করা হয়েছে। আজকে তাদের মামলা তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে আসে সেটি জানানো হবে, প্রসিকিউশন সেটি তুলে ধরবেন এবং এই গুম খুন হত্যার নির্দেশদাতা কে ছিল, কেন ওই গুম খুন করা হয়েছে, কেন ছাত্র জনতার আন্দোলনকে দমিয়ে রাখার জন্য গুলি ছোড়া হয়েছে, এই গুলি কোত্থেকে আসলো, সব বিষয়ে প্রসিকিউশন তুলে ধরবেন। যদিও গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গত 16 বছর যেই গুম, খুন, অপহরণ হয়েছে, প্রত্যেকটির মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারেই ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে। দর্শক, সিঁড়ির ডান পাশে, অর্থাৎ সিঁড়ি থেকে নামার সময় হাতের বাম পাশে যে কালো গেটটি দেখা যাচ্ছে, বাম পাশে যাওয়ার সময় ডান পাশে, আসার সময় বাম পাশে, সেটি হলো গারদখানা। এখানে আসামিদেরকে রাখা হবে। এখান থেকে দোতলায় নিয়ে তাদেরকে রাখা হবে। তাদের সামনেই তাদের বিচার প্রক্রিয়া, তাদের অপরাধ, তাদের কর্মকাণ্ড, গত 16 বছর কী করেছিলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে কী করা হয়েছিল, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ফয়েজে, একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে। দর্শক, ভয়েস অফ ফয়েজের সঙ্গে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন।